খেতে একদম চিজি আর ক্রিস্পি আর দেখতে একেবারে পাখির বাসা। প্রথমে যখন এই ডিশটা আমি এক্সপ্লোর করেছিলাম, বিশ্বাস করো আমিও ভাবিনি এতটা সুন্দর হবে। কিন্তু দেখো, ভালো কিছু বানাতে গেলে তো একটু খাটতেই হবে, কুড়েমি করলে চলবে না। তাহলে চলো চটপট বানিয়ে ফেলি। প্রথমে গরম তেলে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিলাম। তারপর 3 পিস চিকেন একবার মিক্সারে ঘুরিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার যোগ করলাম 3 পিস আলু, সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু জিরে গুঁড়ো আর কিছুটা টমেটো কেচাপ। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাখির বাসার ভিতরের মাংসের পুর। এবার তো বাসা বানানোর পালা। সেদ্ধ আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর আলুর ডোটা এরকম পিস পিস করে কেটে গোল আকার দিলাম। উপরে সামান্য ময়দা ছড়িয়ে নিলাম যাতে হাতে না লেগে যায়। এবার আঙুলের সাহায্যে মাঝখানটা চেপে পাখির বাসার মতো শেপ করে নিলাম। চাইলে গ্লাসের পিছনেও আলুর ডোটা বসিয়ে খুব সহজেই এই শেপ তৈরি করে নেওয়া যায়। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবেই করে নেবে। এরপর বাসার মধ্যে ভরে দিলাম তৈরি করে রাখা মাংসের পুর। তারপর সিমুই দিয়ে কোট করে নিলাম যাতে দেখতেও পাখির বাসার মতো লাগে আর খেতেও ক্রিস্পি হয়। এবার একে একে গরম তেলে সুন্দর করে ভেজে নিলাম। ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে কোনো দিক কাঁচা না থাকে। ভাজা হয়ে গেলে উপরে ভর্তি করে চিজ দিয়ে দিলাম। তোমাদের যদি চিজ ভালো লাগে তাহলে আরও বেশি পরিমাণে দিতে পারো। এবার একটা প্যানে ঢাকনা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ রেখে দিলাম যাতে চিজটা সুন্দর করে গলে যায়। ব্যাস তৈরি আমাদের চিজি চিকেন পটেটো নেস্ট, মানে পাতি বাংলা ভাষায় চিজ, আলু আর চিকেন দিয়ে বানানো পাখির বাসা। তোমাদেরও আশা করি দেখে খেতে ইচ্ছা করছে। তাহলে আর দেরি কেন, বাড়িতেই বানিয়ে ফেলো আর অবশ্যই জানিও তোমাদের এই ডিশটা কেমন লাগলো।